जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय श्रीमान महाप्रभु आविर्भाव तिथि महोत्सव की। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে পাঠ করছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা আজকে পাঠ করব মহাপ্রভুর পার্ষদ ভক্তদের বিভিন্ন স্থানে আবির্ভাবের কারণ। কেন মহাপ্রভুর ভক্তরা বিভিন্ন স্থানে আবির্ভাব হয়েছেন এটা পাঠ করেছি না? এটা আমরা কালকে করেছিলাম। তো আজকে আমরা পাঠ করব চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপের মাহাত্ম্য। নবদ্বীপের মাহাত্ম্যটা কি তৎকালীন অবস্থা এবং তৎকালীন সেই সময় কিরকম অবস্থা ছিল। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, বিজয়ী অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল সম্পূর্ণ করি থুইলেন তথা। নবদ্বীপ সম্পত্তি কে বর্ণিবার পারে, এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। নবদ্বীপ এমন বিখ্যাত হয়ে গেছে তৎকালীন সময়ে যে এক গঙ্গা ঘাটে 1 লক্ষ লোক স্নান করছে। বলেন তো তাহলে কিরকম ভিড় ছিল তখন? আমার মনে হয় কলকাতার চেয়ে বেশি ভিড় ছিল। কেন ছিল? কারণ তখন নবদ্বীপ ছিল বিদ্যার পীঠস্থান। সমস্ত পণ্ডিতরা পড়ুয়ারা সবাই ওই নবদ্বীপ, সারা পৃথিবীর সমস্ত লোকরাই নবদ্বীপে আসত বিদ্যা শিক্ষা করে। সেই জন্য নবদ্বীপে তখন প্রচুর ভিড় ছিল। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী প্রসাদে সবাই মহাদক্ষ। সরস্বতী প্রসাদ মানে বিদ্যার জন্যই সবাই সেখানে উপস্থিত হয়েছে। সবে মহা অধ্যাপক করি গর্ব ধরে, বালকেও ভট্টাচার্য সনে কক্ষা করে। নানা দেশ হইতে লোক নবদ্বীপেও যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যার রস পায়। তো সমস্ত মানুষরা লোকেরা তারা নবদ্বীপে পড়াশোনা করলেই বিদ্যার রস লাভ করতে পারে। হ্যাঁ, নবদ্বীপ হচ্ছে আসল জায়গা। হ্যাঁ, যেখানে পড়াশোনা করলেই শুধুমাত্র বলবে না এ হচ্ছে আসল পণ্ডিত। কোথা থেকে বলছে? নবদ্বীপের মাস্টার, নবদ্বীপ থেকে পাশ করে এসেছে। যখন আমরা বলি না আইআইটি থেকে পাশ করলে সে হচ্ছে আইআইটি এনআইটি এরা হচ্ছে এখন টপার ভারতের। যে না আইআইটি থেকে এসছে, হ্যাঁ এনআইটি থেকে এসছে। তো সেই জিনিসটা তৎকালীন সময় ছিল নবদ্বীপ। নবদ্বীপ থেকে পাশ করেছে মানে বিরাট একটা শিক্ষিত। সেইগুলোই এখানে বর্ণনা করেছেন। রমা দৃষ্টিপাতে সর্ব
লোক সুখে বসে, ব্যর্থ কালো যায় মাত্র ব্যবহার রসে। কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। তো কি করছে, যে সবাই ভালো পণ্ডিত, শিক্ষা বিদ্যা অনেক কিছু করছে, কিন্তু ভক্তি সেটা হচ্ছে রুক্ষ জিনিস, ভক্তি শূন্য জীবন। হ্যাঁ, সব মায়াবাদী বলছে জ্ঞান আছে ভক্তি নেই, এটা বলে মায়াবাদী। হ্যাঁ, আবার দেখবেন কিছু লোকের ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই, সে হচ্ছে সহজে যা খুশি তাই আচরণ করছে, যা খুশি তাই করছে, ওদের কোনো নেই। আবার ভক্তিও আছে, খুব জ্ঞান খুব আছে, কিন্তু ভক্তি মোটেও নেই, তারা হচ্ছে মায়াবাদী, তাদের কোনো মূল্য নেই। সেজন্য ভক্তিতে দুটোই প্রয়োজন, জ্ঞানেরও প্রয়োজন আছে, আবার ভক্তিরও প্রয়োজন। সঠিক পন্থায় সঠিক রাস্তায় যদি আমরা ভক্তি করি, তাহলে সে ভক্তিটা কাজে লাগে। আর সঠিক পন্থা বলতে ইচ্ছা মতো করলাম, যা খুশি তাই করলাম, সেই ভক্তিতে আমরা মুক্তি লাভ। দেখুন একমাত্র ইস্কন মন্দির দেখুন, এখানে ভগবান আছে, এখানে তার ভক্ত আছে, আমরা কিন্তু দুজনের পুজো করি। আর কিছু কিছু মন্দির দেখবেন ওখানে শুধু ভক্তকে বসিয়ে রাখছে, ওই ভক্তরই ভগবানের চূড়া বসিয়েছে মাথার মধ্যে, ময়ূর পাঙ্খা লাগিয়ে, হ্যাঁ, পাশে আবার তুলসী দিয়ে দিয়েছে, এই ভগবান। এগুলো কি আপনার মনে হয় কি হয়? এটা হচ্ছে অপরাধ। ভক্তকে ভগবানের স্থানে না, ভক্ত তো ভক্ত, সে শুদ্ধ ভক্ত, তার স্থান ভগবানের সমান, কিন্তু ভগবান মনে রাখবেন, ভক্তকে ভগবানের স্থানে কখনো বসানো যাবে না। তাহলে সে ভক্ত অপমান বোধ করছেন না, যে আমার প্রভুর স্থানে আমাকে বসিয়েছেন। হায় হায়, সে লজ্জা বোধ করছে, সে কষ্ট বোধ করছে, এটা আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, আমার বাবার সঙ্গে যদি আমাকে বসিয়ে দেয়, তোমার বাবা তুমি সমান, তাহলে কি হবে? এটা অন্যায় হবে না? না, বাবার স্থান বাবার জায়গায়, আমার স্থান। অনেক সময় দেখা যায় ভক্ত ভগবানের চেয়ে বেশি উঁচু হয়ে যায়। যেমন হনুমানের যে আমরা পুজো করছি এখন সারা ভারতবর্ষে, রামচন্দ্রের কয়জন আছে তার চেয়ে বেশি হনুমান কাছে না, এরকম হয় অনেক সময়। কিন্তু এই নয় যে তাকে রামচন্দ্রের উপরে বসিয়ে দেওয়া হবে, বেশি পরিচিত তাই তাকে বসিয়ে দেওয়া, সেজন্য কখনো সঠিক নয়। সেজন্য দুইটা জিনিস প্রয়োজন, জ্ঞান ও ভক্তিতে জ্ঞানেরও প্রয়োজন আছে, আবার দুটোর প্রয়োজন আছে। আমার জ্ঞান আছে শুধু, তার ভক্তি নেই, কি করছে? বিভিন্ন শাস্ত্র উড়ে যাচ্ছে, ই করছে, কিন্তু নিজের হৃদয় থেকে কিচ্ছু বেরোচ্ছে না, ওই ভক্তির কোনো মূল্য নেই। আবার দেখছে অনেক ভক্তি আছে কিন্তু একেবারে কান্নাকাটি করে একেবারে ধুলায় গড়াগড়ি, কিন্তু ওই ভগবানের আর ভক্তরে এক আসনে বসিয়ে দিয়েছে, আর তুমিও কৃষ্ণ, তুমিও কৃষ্ণ, সবাই সমান। হ্যাঁ, তার মানে কি? তাহলে কুকুরের চরণ ধরে প্রণাম করে দেখি, করি আমরা? যদি সবাই সমান হয়, কুকুরের চরণ ধরে প্রণাম করে দেখি, তাহলে বস্তির একটা নোংরা মানুষকে একটা প্রণাম করে দেখি, দেখি কি নোংরা, বিদায়, ভগবানকে আর বিদায় করছে। যার যেই স্থান তাকে সেই স্থান, এটা হচ্ছে প্রকৃত জ্ঞান, এটা হচ্ছে ভগবত জ্ঞান। হ্যাঁ, এটা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে আমাদের ভগবান এটা বুঝিয়েছে যে উত্তম অধিকারী, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী আর কনিষ্ঠ অধিকারী। কনিষ্ঠ অধিকারী শুধু গুরু আর কৃষ্ণ, এছাড়া কেউ চান। আমি আমার গুরুদেবকে চিনি, উনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, আর আমার কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ। এই দুজনকে চিনি, আর কাউকে চিনি না। এই ভক্ত 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 বিদায়, সব বিদায়, তোমাদের আমার কোনো দরকার নেই। আমার গুরুদেব আছে, আমার কৃষ্ণ আছে, এটা হচ্ছে কনিষ্ঠ। আর মধ্যম অধিকারী সে বিচার করবে যে না, এ আছে, একটু জ্ঞান কম আছে, ঠিক আছে, শিক্ষা দিতে হবে। এ জ্ঞানে বেশি আছে, ঠিক আছে প্রভু আপনি আমাকে একটু শিখান তো, আমি এই জিনিসগুলো জানি না। আর নিজের বন্ধুর মতো তাদের সঙ্গে সবসময় মৈত্রী ভাব থাকবে, ভগবানকে ভগবানের স্থানে রাখবে,
ভক্তকে ভক্তের স্থানে রাখবে, রেখে সবকিছু ব্যালেন্স করবে। এ হচ্ছে মধ্যম অধিকারী। আর উত্তম অধিকারী সব জায়গায় ভগবানকে দেখছে, সে অন্য কিছু দেখছে না, সবাইকে দেখছে শুদ্ধ ভক্ত বলে আমি ভক্ত হইতে পারি। উত্তম অধিকারী কি করছে? সবাইকে ভক্ত, সবাই ভক্ত হয়ে গেছে, তবু আমি তো ভক্ত হইতে পারলাম না। হ্যাঁ, সব জায়গায় ভগবানকে দেখছি, যে এখানে প্রণাম করছে, এখানে ভগবান আছে, এখানে আমার ভগবান আছে, এখানে আমার ভগবান আছে, সব জায়গায় ভগবান আছে। এই যে উত্তম অধিকারী, সে উত্তম, সে কেন নিচে না, বোঝা গেল? এই বিচারটা ভগবান আমাদেরকে বিচার করতে, বিচার করিলে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে। এই মহাপুরুষ দয়াটা যদি বিচার করি, বিচার করে যে না কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। হ্যাঁ, এখানে কাউকে অপমানও করেনি, এখানে কাউকে একেবারে মাথায় তুলেও না, যাকে যেখানে রাখা, যাকে যেইভাবে কি করার সেদিন থেকে ইসকনের প্রচারটা সারা পৃথিবী। হ্যাঁ, বিভিন্ন বিদেশিরা এরা বিচার করছে, বিচার করে দেখছে যে না আসলে এদের প্রিন্সিপাল ঠিক আছে কিনা। যখন বিচার 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 বিমর্শ করে দেখছে না এত ইতে পাকা আছে, তখন ঠিক আছে চলো ইসকনের সঙ্গে। এমনি এমনি ইসকনের দল এত ভারী না। হ্যাঁ, কারণ জগতে কয়জন মূর্খ বুঝতে পারবেন? হ্যাঁ, কয়জনকে বুঝাতে পারবেন? কারণ বিদেশিরা সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোক। হ্যাঁ, সেজন্য আমাদের এই আধ্যাত্মিক শিক্ষা দুটোই প্রয়োজন আছে, জ্ঞানেরও প্রয়োজন আছে। সেখানে মহাপ্রভু এখানে বলছেন যে রামকৃষ্ণ ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার, ধর্মকর্ম লোক সবে একমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। তখন জয় শ্রী গৌর বিষ্ণু প্রিয়া জগন্নাথ ভগবান, তখন একমাত্র ভক্তি ছিল কি? মঙ্গল চণ্ডী পাঠ করা। হ্যাঁ, তখন মানুষ মনে করতো এই মঙ্গল চণ্ডী পড়লেই হয়ে গেল, ভক্তি হয়ে গেল। এখন মানুষ যা মনে করছে কালী পূজা, দুর্গা পূজা, শীতলা পূজা, নারায়ণ পূজা, এই কি শীতলা পূজা, এইসব দেব দেবতা পুজো করো। হ্যাঁ, আমি খুব ধার্মিক। হ্যাঁ, একবার কি হয়েছিল, আমাদের বাড়িতে এক কিছু দুষ্টু ছেলেরা আসছে, এই যে আমার কাছে খুব চাঁদা বাদা চাইছে। তাই আমি বলছি বাবা দেখো আমি সাধু মানুষ, আমি কৃষ্ণ আরাধনা করি, আমি না দেবদেবীর পূজায় কয় টাকা পয়সা দেব। কারণ আমি আমার পাড়ায় একজন হোমরা চোমরা আছে, তার কাছে বিচার দিচ্ছি। এখন হোমরা চোমরায় ওই বদমাইশ ছেলেগুলোর ডেকে চাই, এ হচ্ছে নাস্তিক, নাস্তিকরা কিছুতে টাকা দেয়। হ্যাঁ, তোরা তার কাছে কেন টাকা চাইছিস? নাস্তিককে ছেড়ে দে। মানে আমাকে নাস্তিক বলে দিয়েছে। আমি ওই মঙ্গলচন্দ্রের পূজায় টাকা দেবো না বলে আমি নাস্তিক হয়ে গেছি, বুঝে গেল? হ্যাঁ, এরা আসলে ভগবানকেই জানে না, ভগবত ভক্তি কি জিনিস সেই জ্ঞান তাদের মধ্যে। এটা হচ্ছে এইটাই, এই দুঃখটাই মহাপ্রভু ভক্তরা এখানে প্রকাশ করছে। মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে, দম্ভ করি বিষহরি পূজে কোন জন, হ্যাঁ পুত্তলি করায়ে কেহ দিয়া বহু ধন। কি বলছে বুঝতে পারছেন না? বলছে দম্ভ করি বিষহরি পূজে কোন জন। বিষহরিকে মনসা, দম্ভ করি বিষহরি পূজা করছে, মনসা পূজা করছে বিরাট করে। হ্যাঁ, তার বিরাট করে প্রতিমা বানাচ্ছে, প্রতিমা বানিয়ে সেখানে পুজো করছে। আমার কাছে বিরাট বড় ধার্মিক, বিরাট বড় ভক্ত। আমরা আগে যেখানে ছিলাম সেখানে এরকম একটা বড় প্রতিমা বানিয়ে বিরাট করে পূজা হতো, কিন্তু সেই পরিবারটা একবার ধ্বংস হয়ে গেছে।
কিন্তু আমি দেখছি কৃষ্ণ কৃষ্ণ ভক্তির জন্য যারা কিছু করছে তাদের পরিবার ভগবান ঠিক কোনো না কোনোভাবে পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেছে, বিশ্বাস করুন। নাই মানে তার মানে ছেলে মানুষ সব পাগলের মতো, গাধা ছাগলের মতো, মানে কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, মানে মানে কি বলে একটা। আগে কিন্তু অনেক টাকা, প্রচুর টাকার ধন সম্পত্তি ছিল তার, অনেক মনসার পুজো করেছে, বিশ্বহরি পুজো করেছে। সেজন্য দেবদেবতার পূজা, দেবদেবতার পুজো করে ভালো, কিন্তু সাবধান। হ্যাঁ, কোনো যদি অপরাধ হয়ে যায় দেবদেবতার জন্য, তখন তারা যেমন শিবাশ্বর রাজার কথা আপনারা জানেন। শিবাশ্বর রাজা শনি, লক্ষ্মী আর সরস্বতী তিনজনে মিলে গেছে তার কাছে, গিয়ে বলছে বিচার করে দাও আবার। তিনজনে তিনটা আসন উনি বানিয়ে ছেড়ে দিয়েছে, যাও এই তোমরা 3 আসনে বসো। তো কেউ সোনার আসনে, কেউ রূপোর আসনে, কেউ কাঠের আসনে বসছে। ওই দেখেই তাদের মাথা গরম। হ্যাঁ, আমারে অপমান করলো, তোর 14 গোষ্ঠী আমি এখন নরকে দেব। বুঝতে পারছি, দেবদেবতার পুজো করা ভালো, কিন্তু যদি অপরাধ হয় তাহলে সে ক্ষমা। কিন্তু গোবিন্দচরণ অপরাধ হলো, আমার ছেলে ঠিক আছে, হ্যাঁ আমার ছেলে আমাকে একটা করছে, তাতে কি আছে? আপনার ছেলে যদি আপনার সঙ্গে একটা খারাপ আচরণ করে, আপনি কি করবেন? ক্ষমা করে দেবেন? না ঠিক আছে, ছেড়ে দেবো, যা বাবা যা, ভালো করে করবি, আর সামনে থেকে আর বদমাশি করবি না, দুষ্টামি করবি না, ঠিক আছে। কে? সেজন্য ভগবানের পুজো, যাতে কোনো লস নেই। ভগবানের পূজায় কখনো কোনো লস হয়, সেজন্য এই যে শাস্ত্রে এই কথাগুলোই বলছে। আমাদের মন করার কথা না, চৈতন্য ভাগবতের কথা, মহাপ্রভুর কথা, মহাপ্রভু ভক্তগণের কথা, বুঝতে পারছি। আর আমরা কি মনে করি, ওই শ্রেষ্ঠ কাজ করেছি, আর একটা পুজো করে অনেক লোক খাইয়ে দিয়েছি, সবাই দেখেছে আমার বাড়িতে বিরাট প্রতিমা বানিয়ে পুজো হয়েছে, হ্যাঁ অনেক লোক ভোগ খাইছে, শান্তি। কিন্তু না, এতে 0। দেবদেবতার পূজা করা যাবে শুধুমাত্র ভৌতিক লাভের আশা। দেবদেব পূজা করে কেউ আধ্যাত্মিক প্রাপ্তি হবে না, এটা মনে হবে। হ্যাঁ হবে, পূজা করে তার কাছে প্রার্থনা করতে হবে, মাগো আপনি আমাকে কৃষ্ণ দিন, তখন সে আমার প্রতি প্রসন্ন হবে। কিন্তু পুজো করবার দিয়েছি, কিন্তু অনেক কিছু দাও, আবার অনেক পুজো করে খাইয়েছি তোমাকে, দাও আমাকে দাও, এরকম মানসিকতা থাকলে সমস্যা আছে। ধন নষ্ট করে পুত্র কন্যার ভাই, এই মতো জগতের ব্যর্থ কালো যায়। আর কি করছে? প্রচুর ধন নষ্ট করে ছেলে মেয়েকে দিচ্ছে, তেমন দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বাজেট। কে? ছেলে বিয়ে বাজেট কত? খাওয়ার 3 লাখ টাকা, কিন্তু সাধুর বাড়িতে মন্দিরে 1000 দিলাম, হ্যাঁ 3 লাখ কোথায় নষ্ট করলাম? তাতে কোনো কাজ নেই, 1 পয়সারও আধ্যাত্মিক প্রাপ্তি হবে না। কে? কিন্তু মন্দিরে কত দিলাম? সাধুরা কোনো রকম ডাল সবজি খেলেই, সাধুরা খাই ওই ভালো মতো খেতে পারে, হ্যাঁ দিয়ে শেষ, ও শেষ, ভালো করলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের যা করছে না খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো করছে। এতে কি আধ্যাত্মিক প্রাপ্তি হবে? সবাই তো বিচার করে না, তুমি ওখানে এত টাকা খরচা করলা অকাজে, আর ভগবান ছাড়া কি খরচা করবে? যে না প্রভু ছেলের বিয়ে উপলক্ষে আমি ভগবানের একটা ভালো কিছু দিতে চাই, হ্যাঁ ভগবানের ড্রেস দেবো না, ভগবান না, কমসে কম ওর ছেলের বিয়ে তো আমাকে একটা ড্রেস দিয়েছে, হ্যাঁ ওর ছেলে ওটা ভালো ড্রেস করছে, আমি এটা করছি, ঠিক আছে তা আশীর্বাদ দিলাম, নে মা নে যা, আজকে তোর এই আশীর্বাদ দিলাম। বিচার করতে হবে, কারণ ওখানে তো 0 খরচা, ওটা লোক দেখাবে শুধু, বড়ই না করলে লোক বলবে না অমুকে খরচা করলো না।
কিন্তু এখানে 1,00,000 টাকা দিলে বুঝবে না কেউ। হ্যাঁ, এখানে তো নাম হবে না, কিন্তু ওইখানে হবে। এখানে হবে না, কিন্তু ওখানে হবে। হ্যাঁ, সেই জিনিসটা বুঝি আমাদের, তাহলে ভালো ব্যালেন্স থাকবে। আর যদি সেরকম ব্যালেন্স না করি কি হয়? দেখো 1,00,000 টাকা বিয়ে করে খরচা করে বিয়ে দিচ্ছি, 3 মাস বউ থাকে না ঘরে। মাতাজি কি হয়েছে? আমার বউ চলে গেছে। কোথায় গেছে? বলে সংসার করবে না। কিন্তু ভগবানকে বলেছে এটা আমি তোমার সংসার করবো না। ভগবান আপনার সংসারই থাকবে, তার সঙ্গে থাকবে, সেজন্য তাকে প্রসন্ন করো। এই জন্য শাস্ত্র বলছে যশমান তুষ্ট করো। যখন ভগবান সন্তুষ্ট হবে তখন আমরা সব কিছু ভালো করে দেবে। বৌমা ভালো করে দেবে, তার মন ভালো করে দেবে, আপনার সংসারটা ভালো করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, ও আমাকে আমার জন্য অনেক কিছু করেছে, আমি ওর জন্য কিছু করেছি। কে যায় মেয়ে, ভালো করে থাকিস ঘরে, হ্যাঁ, যাস না। বুঝতে পারছেন? ধন নষ্ট করে পুত্র কন্যার বিভাই, এই মাত্র জগতেরও ব্যর্থ কালও যায়। জীবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানে সব গ্রন্থ অনুভব। শাস্ত্র পড়াইয়া সবে করে কর্ম করে, শাস্ত্র পড়াইয়া সবেই কর্ম করে, স্রোতের সহিত জম পাশের বিমরে। শাস্ত্রগ্রন্থ পড়েও তারা এই করছে, এই কর্ম করছে। আর স্রোতের কালার স্রোতে কি হচ্ছে? জমের পুরীতে চলে যাচ্ছে সব। চলো যমরাজ পাশ নিয়ে আসছে, চল চল এবার চল। কোথায় যাবো? জম লোকে বলে কেন? আমি এত পুণ্য কাজ করলাম, এত দান ধ্যান করলাম, এত কিছু করলাম, ওই জম লোকে কেন যাবো? বলে বাবা তোমার যা করেছে সব তো শূন্য, যত যা করেছে যত শূন্য হয়েছে, ওদের তো কিছু প্রাপ্তি হয়নি, আরো উল্টা পাপ হয়েছে। হ্যাঁ, দেবদেবীর নাম করে বলি দিয়েছ, পশুত্ব হয়েছে। চলো এবার আমার সঙ্গে যাও। হ্যাঁ, সেই জন্য বলছে নাবাখানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কারো না করে কথন। কি বলছে? নাবাখানে যুগ ধর্ম, তারা যুগের ধর্ম ব্যাখ্যা করছে না। বলে যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন করছে না তারা, বড় বড় পণ্ডিত, তারা যুগ ধর্ম ব্যাখ্যা করছে। কি করছে? হ্যাঁ, না করছে কৃষ্ণের কীর্তন। কৃষ্ণ কীর্তন করছে না। বড় বড় অধ্যাপক, বড় বড় শিক্ষক, বড় বড় সংস্কৃতির মাস্টার, সংস্কৃত বক 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 করে কথা বলছে, কিন্তু শাস্ত্র সম্বন্ধে তাদের কোনো জ্ঞান। হ্যাঁ, তারপর কি হচ্ছে? দোষ বিনা গুণ কারণ না করে কথা সবসময়। হ্যাঁ, ওই মাস্টারের কাছে যাবা, হ্যাঁ ভালো পড়াবে উনি, আমার কাছে তো আসবে না, আমি ব্যাকরণে মাস্টার, জানিস কত লোক পড়ে আমার কাছে। হ্যাঁ, তর্কশাস্ত্রে আমি পণ্ডিত, হ্যাঁ নিয়ে আয় তর্ক করে দেব। এরকম দোষ পেয়েছে, কারো কোনো গুণ বলে আচ্ছা, আর কেউ একটু ভালো করছে তার পিছিয়ে লাগছে। হ্যাঁ, ওর শিষ্য ছাত্র আমার চেয়ে বেশি, যেমন এখন হচ্ছে। ওই স্কুলে বেশি ছাত্র, ওটা নিয়ে আসতে প্যাকেজ ঘোষণা করো, প্যাকেজ ঘোষণা করো, আর সব নিয়ে আসত। যেবা সব বিরক্ত তপসী অভিমানী, তা সবার মুখে এহ নাহিক হরিধ্বনি। আর যারা বিরক্ত আছে, তপস্বী আছে, হ্যাঁ, বা অভিমানী আছে, ওদের এইসব দেখতে পাচ্ছে না, অধ্যাপক কার্য করছে, ঝগড়া করছে, এরা কি করছে, তারা কি করছে? তারাও দূরে থাকছে, তারা হরিনাম করছে। অতি বড়
অতিবর সুকুতি সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম উচ্চারায়। যে অনেক সুকৃতিবান ব্যক্তি তিনি স্নান করার সময়, গঙ্গা স্নান করার সময় একটু গোবিন্দ পুণ্ডরিকাক্ষ ভগবানের নাম একটু উচ্চারণ করছে। যারা খুব সুকৃতিবান নবদ্বীপে লক্ষ্য করিলেও কিন্তু দেখেন সেখানে ভগবত ভক্তি তাদের হৃদয়ে এখনো যাবেন আপনি। এই যে রাস পূর্ণিমা জানেন, রাস পূর্ণিমায় নবদ্বীপে যাবেন, 25 30 কালী বানিয়ে পুজো করছে কৃষ্ণ। বিরাট বিরাট মূর্তি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক। নবদ্বীপ যায় বা শহরের একটু ঘোরার জায়গা নাই, মানে চলতে পারে না লোক এমন। শুধু গঙ্গা প্রালেই মহাপ্রভুর জায়গা পাওয়া যাবে। এছাড়া পুরা নবদ্বীপ ওই এক। এই জন্য দুঃখ, এই জন্য আচার্যরা দুঃখ প্রকাশ করছে, আর কিছু নাই। গীতা ভাগবত যে যে জনেতে পড়ায়, ভক্তির ব্যাখ্যানো নাহি তাহার জিহ্বায়। গীতা ভাগবত পড়াচ্ছে, কিন্তু তাতেও ভক্তির ব্যাখ্যা নেই। মদ ভক্ত মানে মদের ভক্ত, এরকম তারা উল্টা পাল্টা সেই ব্যাখ্যা করছে। এই মতো বিষ্ণু মায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখে ভাবন অপার। এরা এই বিষ্ণুর মায়া, ভগবানের মায়া এগুলো করছে। এগুলো জীবের দোষ নেই, এগুলো ভগবানের মায়া দোষ। যেহেতু জীব কৃষ্ণ বহির্মুখ, সেজন্য মায়া তারা বিভিন্ন রকমের প্রবণ দিয়ে রেখে দিচ্ছে, তাকে কৃষ্ণমুখী হতে দিচ্ছে। আর যখন জীব কৃষ্ণমুখী হবে, গীতা ভগবান কি বলছেন, মামে বয়ে প্রবন্ধন্তে মায়া মেতে। আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার মায়া থেকে দেবো, কিন্তু আমার কাছে প্রার্থনা করবে না, আমি তোমার মায়া দেবো। নিকটস্থ মায়া তারা যা পটিয়ে ধরে। হ্যাঁ, মায়া কিন্তু দূরে নাই, মায়া কোথায় আছে, পাশেই আছে। হ্যাঁ, সে ধরছে। সেজন্য দেখি এই মত বিষ্ণু মায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবে না। আর এই দেখে ভক্তরা খুব দুঃখ পাচ্ছে। এই ভগবান কত সুন্দর, শাস্ত্রে এত ক্লিয়ার কাট সব কিছু বর্ণন করা আছে, কিন্তু এরা বিষ্ণু মায়ার কারণে বুঝতে পারছে। ভগবত ভক্তির প্রতি তাদের কোনো মায়া মমত্ব কিছুই নাই। কেমনে এই জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখে সব মজিল সংসার। কিভাবে এই জীবেরা উদ্ধার পাবে? যারা এই বিষয় সুখে ভক্ত হয়ে আছে। এই জন্য ভক্তরা হাহাকার করছে, ভগবান কান্না করছে। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যাকুল করেন ব্যাখ্যান। সকর্ম করেন সব ভাগবত গণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণের কর্তন। শুধুমাত্র কিছু ভক্ত আছে যারা নিজের কার্যগুলো নিজে করেন। তারা আছে কি করেন, কৃষ্ণ পূজা করেন, গঙ্গা স্নান করেন, কৃষ্ণের কথা আলোচনা করেন। সবে মিলি জগতেরে করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র কর সবারে প্রসাদ। ভক্তরা সবাইকে আশীর্বাদ করছে যেন সবাই শীঘ্র তাদের কৃষ্ণমুখী হয়, কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ তাদের কাছে আবির্ভূত হন। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবগ্রগণ্য, অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্য গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেমন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানে কৃষ্ণ পদভক্তি যার। তো এইসবের মধ্যে অদ্বৈত আচার্য হচ্ছেন মুখ্য। উনি কি করছেন, এই কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, কৃষ্ণ ভক্তির কথা, এগুলোই মানুষকে শিক্ষা দিচ্ছে।
হুম। আর উনি এই দেখে দেখে, এই যে জগতের অবস্থা দেখে উনি খুব দুঃখ, মানে দুঃখ হচ্ছে। কিন্তু কি করার আছে? কিছুই করার নাই। এই জগৎবাসী কিভাবে উদ্ধার হবে? হ্যাঁ, তাই তিনি কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। সেটা আমরা কালকে পাঠ করেছি। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।